থাকবে না। সমভোট হলো একটা অফিস। শ্রমিককে শান্ত থাকার আহ্বান। আমাদের শ্রমিক অভ্যুত্থান হবে, তবে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই ভাঙতি 3 মাস ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইউনূসকে আমরা সময় দেব। আমরা বলেছিলাম নতুন সরকার তত্ত্বাবধায়ক হোক আর যে সরকার আসুক, 1 মাসের ভিতর শ্রমিকের মজুরি 25 ঘোষণা করতে হবে। যদি হয় তাকে আমরা সমর্থন দেব। আমরা জনগণ, ছাত্র এবং জনগণ মিলে শ্রমিকের অধিকার রক্ষায় আমরা মাঠে থাকব। ছাত্ররা রাজনৈতিক দল করে তাতে কোনো দুঃখ নাই। তোমরা শ্রমিকের পক্ষে 25,000 টাকা মজুরির পক্ষে যদি থাকো আর এইটা যদি বাস্তবায়ন করতে পারি, এই দেশে কোনো অভাব থাকবে না। একটা সোয়েটার নির্মাণ করতে 7 থেকে 8 টাকা, 15 টাকা খরচ হয়। একটা সোয়েটারকে আমরা 600 থেকে 1200 টাকা বিদেশে বিক্রি করি, মানে ডলার, 1200 ডলার। অনেকে বলে প্রবাসীরা রেমিটেন্স নিয়ে আসে। আমি মনে করি শ্রমিকরা রেমিটেন্সের চেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আছে। প্রবাসে গিয়ে আপনি টয়লেট ক্লিনার হন, আর বাংলাদেশের শ্রমিক হইলে শ্রমিক এবং মালিক মিলে যে বিদেশ থেকে যে আয় করে, সেইটা কি রেমিটেন্স যোদ্ধার চেয়ে বেশি না? এটা শ্রমযোদ্ধা। আজকে উৎপাদনশীল শ্রমিকের কারণে বিশ্ব থেকে টাকা আসে, বিশ্বের দরবারে আমরা দাঁড়াতে পারি। আমরা বলতে চাই শ্রমিকের অবমূল্যায়ন করা হয় কেন? একজন শ্রমিক MA পাস, ডক্টরেট ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েও অনেকে শ্রমিকের কাজ করে। শ্রমিককে ছোট করে দেখার কিছু নেই। বিশ্বের অনেক দেশে শ্রমিক নেতা প্রধানমন্ত্রী হয়েছে, মুসি প্রধানমন্ত্রী হয়েছে। শ্রমিক এবং কর্মচারী দুইটা নিয়ে কথা বলুন। যারা দোকানে কাজ করে তাদের শ্রমিক বললে তারা বলে আমরা কর্মচারী। কর্মচারীরও 25,000 টাকা পেতে হবে। একটা দোকানে যদি আমি 50 লাখ টাকার একটা দোকান দেই, এখানে আমার মাসে আসতেছে 3 লাখ টাকা ইনকাম। সেইখান থেকে দুইটা শ্রমিককে 25-50,000 দিয়ে দিলে আমার আর 2.5 লাখ থাকবে। আগে শ্রমিকও খাবে, আমিও খাবো। গাড়ি বাড়ি আগে করব তা না। শ্রমিক 25,000 পাইব, তারপর আমি 25 নিব। এইরকম মন মানসিকতা নিজের মধ্যে এবং অন্যের ভিতরে যখন তৈরি করতে পারবো, তখনই একটি উন্নত দেশে আমরা পরিণত হব। সাংবাদিকদের আজকে বেতন নাই, উকিলরা বেতন নাই, ডাক্তারও ঠিক মতো পায় না, নার্সদের ঠিক মতো বেতন নাই, অল্প বেতন আছে, অল্প। তারা কি করে? ঘুষ খায়। আরে দুর্নীতি ঘুষ মুক্ত করতে হলে মৌলিক অধিকার সহ অনেক কিছুই পূরণ করা লাগবে জনগণের আকাঙ্ক্ষার। সেজন্য দরকার শ্রমিকের এবং কর্মচারীর মজুরি বৃদ্ধি। পুলিশের মজুরি বৃদ্ধি হয়েছে, 35 হয়েছে, দুঃখ লাগে। আরে দুঃখের কিছু নাই, এই জামানায় 35 এমন কিছু না। পুলিশ যদি আমাদের সহযোগিতা করে শ্রমিকের মজুরি 25 করতে, তাহলে আমরা পুলিশ আরো বাড়ক, আমাদের তো আপত্তি নাই। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে, তাদের বেতন 15-তে নেমে যাবে এক সময়। তারা আন্দোলন করে বেতন কমবে, সরকার যেই আসবে কমাবে। ভাবতে হবে পুলিশও জনগণ, শ্রমিকরাও জনগণ, ছাত্ররাও জনগণ। জনগণের অধিকার আদায় করা, আলেম ওলামারাও জনগণ। এইটাই লক্ষ্য থাকতে হবে। 25 কিন্তু এখন অত বেশি না। ডক্টর ইউনূস সরকারকে আমরা সময় দিলাম এই ডিসেম্বর পর্যন্ত। যদি সে শ্রমিক নিয়ে ভাবে, তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি থাকতে পারবেন। আমি কোনো শ্রমিক রাজনৈতিক নেতা হিসাবে না, শ্রমিক এবং ব্যক্তি হিসাবে ডক্টর ইউনূসকে দাবি করি শ্রমিকের মজুরি 25 করার জন্য, যাতে তিনি আমাদের সহযোগিতা করেন।